8 বছরের মেয়ের যদি কল্লা শরীর থেকে কাইটা আলাদা করে ফেলা হয়, এতটা ছোট্ট মাসুম মেয়ে, ও আখিরাতে গিয়ে কি বলবে, আল্লাহর কাছে কি বলবে? ওই ছোট্ট মেয়েটা যদি হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহকে বলে, আল্লাহ আমার জাতির এতগুলো মানুষ বেঁচে থাকে, আমি 8 বছরের মেয়ে আমার এইভাবে মেরে ফেললো, আমার শরীরটা 2টা টুকরা করে ফেললো, তাহলে বলো আব্বা, বলো বলো ছেলেরা, তোমাদের বিবেকে যদি লাগে তোমাদের বোন আগামী দিনে নিরাপদ? প্রত্যেক মানব সন্তানের ভিতরে, এই ছোট বাচ্চা ওইটা বুঝছে, ওই দেখছেন নি ওই মোবাইল ধরে রাখছে, মানে সৃষ্টিগতভাবে গুনার প্রতি ঘৃণা। খোদার কসম এই কোরআন ধরে বলি, আল্লাহ মানুষের জন্মসূত্রে দিয়ে দিছিলেন, এই পরিবেশ নষ্ট করে দিয়েছে। আল্লাহ জন্মসূত্রে মানুষের বাচ্চার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই পাঠাইছিলেন। কিন্তু আমরা আফসোস, আমরা সবাই মিলে আমাদের সমাজ ছেড়ে দিছি। আমরা, তোমরা বলো ভাই, তোমরা যারা 18 বছর 14 বছর 16 বছরের ছেলে, তোমরাই বলো, তোমাদের ছোট বোন আছে না কারো? তো তোমাদের বোন আগামী দিনে কেমনে নিরাপদ থাকবে বলো ভাই? সবাই মিলে যেভাবে তোমরা মোবাইলে পাগল হয়ে গেলা, সবাই যে যা পাইতেছো দেখতেছো, সবাই মনে করে চাচ্ছ সারা পৃথিবীর সব নারী, তোমার দেশের সব মহিলা উলঙ্গ হয়ে যাক, তুমি সবাইকে দেখতে চাচ্ছ, তাইলে আগামী দিনে তোমার বোন বাঁচবে কেমনে? তোমার কন্যা বাঁচবে কেমনে? আমারও তো 4.5 বছরের ছোট্ট মেয়ে আছে, আমার সে মেয়ে বড় হবে কোন সমাজে বলো? আগামী দিনে আল্লাহ চাহে তো, এখন তোমাদের যাদের বয়স 16 বছর 18 20 বছর, আল্লাহ যদি হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, তো তোমরাও তো আব্বা আগামী 10 বছরের ব্যবধানে আল্লাহ দিলে ইনশাআল্লাহ তোমরা তো বিয়ে করবে। তো যে মেয়েটা বড় হইতেছে, আগামী দিনে তুমি যাকে বিবাহ করবে, ও যদি ইজ্জত নিয়ে বড় না হয়, সতীত্ব নিয়ে বড় না হয়, চরিত্র নিয়ে বড় না হয়, তো তুমি চরিত্রবান মেয়ে কোত্থেকে খুঁজে? তোমরা যে যাকে পাচ্ছ, যে যেখানে পাইতেছ, নারীর ছবি তুলতেছ, মেয়ের ছবি তুলতেছ, যে যাকে পাচ্ছ তারে ফুসলাইয়া প্রলোভন করে হারাম প্রেম ভালোবাসার নামে অশ্লীলতার মধ্যে ডুবাই দিতেছ। তা আগামী দিনে বাঁচবা কেমনে আব্বা? পবিত্র নারী মিলবে কিভাবে? মোবাইলের নারী আর ঘরের বিবাহিত স্ত্রী এক কথা না, দুইটা তো এক বিষয় না রে বাপ। বাঁচতে শিখো, বাঁচতে শিখো। আমরা বললাম